তো ভাবছি এবার থেকে রোজ ডেলি ভ্লগ করব, কারণ তোমাদের ভালোবাসা পাচ্ছি আর মোটিভেট হচ্ছি। সো সবাইকে থ্যাংক ইউ। তো নমস্কার সবাইকে, আমি মানালি, আর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি যেখানে আমি বিরিয়ানি বানিয়েছি। আর এত ভালো বিরিয়ানি হয়েছিল কি বলবো, পুরো ঝরঝরে বিরিয়ানি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর বিরিয়ানিটা যেভাবে বানাই তোমাদের একটু বলি। তো এখানে দেখো একদম পুরো মাটন রেডি, পুরো মশলা টশলা দিয়ে বিরিয়ানির যেসব ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সব কিছু দেওয়া। আর এবার এটা দেখেই মনে হচ্ছে না এখন খেয়ে নিই, এত ইয়ামি। তো আমাদের বিরিয়ানি প্রায় আর এখন হচ্ছে এর মধ্যে অল্প একটু বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে, আর উপরে একটু ঘি দিয়ে আটা দিয়ে এটাকে সিল করে দেওয়া হবে। তারপরে 40 মিনিট ভাপে দেওয়া হবে, মানে আস্তে গ্যাসের ফ্লেমে। তারপরে আমাদের রেডি হয়ে যাবে বিরিয়ানি। এই যে এখন যাচ্ছে এর উপরে ঘি যাচ্ছে। এবার আগে থেকে আমি আটাটা মেখে রেখেছি, এবার এটাকে বন্ধ করা হবে বলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ভাত দিয়েছি, আর উনি এই যে এখানে বসে আছে, বসে উনি লোক দেখছে। দুপুরেও খায়নি, এখনো খাচ্ছে না। কি হয়েছে, ভাত খেতে হবে না? হ্যাঁ, দুপুরে ভাত দিয়েছি, ভাতটা শুকিয়ে শুকিয়ে চাল হয়ে গেছে। এখন দিয়েছি তাও খাবে না ভাতটা। কি হচ্ছে কি জানি। একটু খাবি না কেন মাম্মা? এই এখানে বসে আছি, ভাতটা খেয়ে নে। কতটা মাংস দিলাম তাও ভাত খাচ্ছে না। তোমাদের বাড়ি কি এখন গরমে কুকুরগুলো কিরকম করছে জানিও তো। দুপুরেও খায়নি, এখনো খাচ্ছে না। এই মিকো টাকা, কি হয়েছে? ভাত খাচ্ছ না কেন তুমি? দেখো এখানে বসে এখন লোক দেখছো, তাও ভাত খাবে না। 11টা বাজতে গেল। তো এখানে বিরিয়ানি ডান, আর এখানে উপরে দেখো কয়লা দেওয়া হয়েছিল, আর এটা জলের মধ্যে বসানো হয়েছে 10 মিনিটস। তোমার এমনি গ্যাসের উপরে করা হয়েছে, আর তারপরে হচ্ছে তোমার 30 মিনিটস এই গামলার মধ্যে জল রেখে বসানো হয়েছে। তোমাদের একটা জিনিস শেয়ার করি, এখানে দেখো একটা কিছু বানাতে গেলে, মানে এখানে বিরিয়ানি বানানো হয়েছে এতটা, আর তার পিছনে রহস্য দেখো, এতগুলো বাসন হয়েছে। তো এই বাসনগুলো কি করতে, এই বাসনগুলো এখন আমি আর মাজবো না, এটা কাল সকালে মাজবো। তো এই যে বিরিয়ানি দেখো, একটা ভালো জিনিস খেতে গেলে মানে না, মানে রান্না যারা করে, শুধু তো রান্নাই করে, বাট না, একটা ভালো রান্না করতে গেলে তার পিছনে অনেক কাহিনী থাকে। মানে যে কোনো কিছু ভালো করতে গেলে তার পিছনে অনেক কাহিনী থাকে। তো এই হচ্ছে আমার কাহিনী, মানে প্রপারভাবে সুন্দরভাবে করতে গেলে কত যে বাসন হয়। আর এমনি আমি রান্না করতে গেলে প্রচণ্ড বাসন বেরোয়। তো ওই যে এই বাসনগুলো সব আমি কালকে মাজবো, এখন আর কিছু করবো না। তো বিরিয়ানিটা ডান হয়ে গেছে, তো এখন রাখা আছে। তো এবারে জাস্ট খুলবো আর খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সে দুপুরে ভাত খেয়েছিলাম আর তারপরে কিছু খাইনি। খাইনি কেন কি, মানে একটু বিরিয়ানিটা একটু মানে এখানে খিদে পেটে খাবো জাস্ট ওর জন্য। আর আমি বিরিয়ানি প্রচণ্ড পছন্দ করি। তো ব্যাস আর কি, চলো তোমাদেরকে বিরিয়ানিটা দেখাই কেমন হয়েছে। এখন হাড়ির মধ্যে রয়েছে, সো আমরাও জানি না কেমন হবে। তো খুলে দেখাই তোমাদের কেমন হয়েছে, ঠিক আছে? তো এখানে বিরিয়ানি হয়ে গেছে, এবারে ঢাকনিটা খুলে নিচ্ছি। আর গন্ধটা যা বেরিয়েছিল তোমাদেরকে কি বলবো। তো তোমরা কি জানতে চাও কিভাবে বিরিয়ানিটা বানানো হয়েছে, মানে আমরা কিভাবে বিরিয়ানি বানাই সেটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস করো, তোমাদেরকে আমি রেসিপি দিয়ে দেব। তো এই উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, কি দেখে মনে হচ্ছে না বিরিয়ানি, তাই তো? অ্যাকচুয়ালি আমরা কালার ইউজ করি না। আর এই গামলাটার মধ্যে এবার বিরিয়ানিটা ঢেলে নিলাম। তো দেখো পুরো একদম এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল। কি জানো তো, মেজারমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে তুমি যদি ঠিকমতো মেজারমেন্টটা বুঝে যাও তো তোমার খেতে বিরিয়ানি ভালো হবেই। তো এখন বিরিয়ানি বাড়া হচ্ছে এখানে। আর আজকে যেটা মানে মাটন বিরিয়ানি করা হয়েছিল, আর কখনো কখনো চিকেন বিরিয়ানিও করা হয়। সো আজকে একটু কোয়ান্টিটিটা একটু বেশিই ছিল। আর কি বলবো তোমাদেরকে, আমার তখন অনেক খিদে পেয়ে গেছিলো। আর আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে বললাম তোমরা আমাকে একটু ভালোবাসা দিচ্ছ, আমিও ভাবছি যে আমার ডেলি লাইফ একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই আর কি এইগুলো করা। আর
আর এখানে আমার ফেভারিট যে মাটনের পিস, এই পিসটা আমার ভীষণ ফেভারিট, যেখানে চর্বি থাকে, হাড় থাকে, মাংস থাকে। তো এটাই আমাকে বেছে বেছেও দিচ্ছে। আর মোটা হচ্ছি জানি, বাট কী করবো বলো, খেতে এত ভালো লাগে। সো আর কি, তো তোমাদেরকে যে দেখাবো, দেখো বিরিয়ানিটা এত ঝরঝরে হয়েছে যে কি বলবো তোমাদেরকে, পুরো মানে দেখো দেখতে কত সুন্দর লাগছে না, কোনো কালার ইউজ করে না, জাস্ট বেরেস্তার কালার এসছে। মাটন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তোমরা রেসিপিটা চাইলে আমাকে বলো, আমি আবার এরপরে নেক্সট যেদিনকে করব সেদিনকে তোমাদের সাথে খুব ভালো করে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর এখানে আমি চলো খাই এখন, টাটা।